শোনালে ও রংনগরওয়ালারা, মানুষ যখন মারা যায় 5 দিনের মাথায় তার হাতের আঙ্গুলের কুটিগুলো খুলে খুলে পড়ে যায়। কিসের গরম, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের তুমি বৈরাগ্যতা করো? 5 দিনের মাথাতে হাতের কুড়ি গালা খুলে যায়, আঙ্গুলগুলো খুলে খুলে পড়ে যাবে। 10 দিনের মাথায় আপনার মাথার চুল গালা খুলে যাবে। ভালো করে শুনবেন, 10 দিনের মাথায় মাথার চুল গালা খুলে যাবে। 15 দিনের পরে আপনার আমার পেটটা খুলে যাবে। 20 দিনের পরে পেটটা ফেটে যাবে। প্রতিদিনের মাথায় আপনার পেটটা ফেটে গিয়ে আপনার মাংসগুলো পিঁপড়ে খেয়ে নেবে, পোকায় খেয়ে নেবে। 3 দিন পরে খবর না, ওই খবরের পর এখনো পর্যন্ত পচে না, এখনো পর্যন্ত পচে না। কিন্তু মুসলমান এখনো পর্যন্ত পচে না। কিন্তু তোমার আমার এত দামি দেহ, এত দেহ, এ দেহুর গরম, দেহুর অহংকার, দেহুর কত রকমের তো বৈরাগ্যতা। কিন্তু দেহতে কত সাবান ব্যবহার করি, কত শ্যাম্পু ব্যবহার করি, কত ফেসওয়াশ ব্যবহার করি, কত রকমের দামি দামি কসমেটিক ব্যবহার করি। কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখো, কবি বলেছে রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরদানে গিয়ে দেখো গালটা থাকা। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরি গেল, গাড়ি যখন ছেড়ে দিবে বসাবে বসিয়া। খোদারে হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। মুসলমান, ওই কবরে অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা শুয়ে আছে, অনেকের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, অনেকের বাপ, অনেকের ছেলে। তাই আল্লাহর কাছে তোরা প্রার্থনা করে বলে, আল্লাহ এমন কোনো দরদির ছেলে নাই, এমন কোনো দরদির মেয়ে নাই, আজকে কবরের ভিতরে দোয়া জাহান্নাম থেকে রেহাই পাবো। তাই আমি বলবো, গোরস্থানের উন্নতি কল্পে জালসা, মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। তাই গোরস্থানের জন্য, মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে 20,000, 50,000, 10,000 টাকা চাইবো না। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমি আপনাদের থানারই ছেলে, কিন্তু গোটা পশ্চিম বাংলা না, কয়েক জায়গাতে লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য, গোবর্ধনকে জিন্দা তৈরি করার জন্য আমি মাত্র 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। বাবা 30 জন দরদিকে বলবো, 30 জন কেন জানেন? আল্লাহ কোরআন হলো 30টি পারা, আল্লাহ রমজানের রোজা হলো 30টা, তারাবি হলো 30 দিন, আমরা সাহারি খাবো 30 দিন, ইফতার করবো 30 দিন। তাই 30টা বাপজিকে বলবো, আমার মা বোনদেরকে বলবো, 5টা করে 1000 টাকার দাতা বলে, হুজুর গো আমার কাছে জানাতে মাল্লা, আজকে পবিত্র দিন, আজকে পবিত্র রাত, এই রাতে আল্লাহ তো কবুল করে নিবে 5টা করে 1000 টাকার দাতা। ইনশাআল্লাহ আমি 10,000, 20,000 বলবো না বাপ, কেন? এটা গোরস্থানের মাদ্রাসা, তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের ভিতরে 30 জন দরদিকে বলবো, নগদ পারলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, পরে দেবেন, আস্তে আস্তে দেবেন, থেমে থেমে দিয়ে শোধ করে দেবেন। আমি একবার
তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাস্টার ডাক্তার বাণিজ্যিক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা খলমাওয়ালা ও আল্লাহর গোলাম মাত্র ৫,০০০ করে টাকা। ও দেখেন একটা কি নাম গো, দেখেন তো মকসেদ, এই দেখেন আল্লাহর বান্দা মকসেদ ৫,০০০। আমি ৩০ জন দরদিকে বলবো ৫ করে ১,০০০ নগদ হলে আলহামদুলিল্লাহ, বাকি হলো আলহামদুলিল্লাহ। আমার মায়েরা ও জননী, তোমরা লক্ষ্মীর ভান্ডার ভাঙবা না? হ্যাঁ, মা বোন লক্ষ্মীর ভান্ডার পাই না? হ্যাঁ, দাও গো মা দাও, ১,০০০ করে দাও। একটু ৭ তারিখে টাকা ঢুকেছে তোমাদের, আমি জানি মনে দিয়াও খবর রাখে, খবর আছে ৭ তারিখে ঢুকেছে, ১,০০০ করে দাও। আমি ৫,০০০ করে টাকা চেয়েছি, আর মামাদেরকেও বলবো যদি কেউ ৫,০০০ পরে দিবেন, যদি ১,০০০ করে আপনাদেরকে দেওয়াই লাগবে। ৫,০০০ আল্লাহর বান্দা ওই দেখেন মকসুদ আলী সাহেব তিনি নিয়েছে। আল্লাহ রবিনের বান্দা মকসুদ আলী ছিল, ৫,০০০ টাকা দেখো দেখো নিল। আমি আপনাদেরকে দুটো জিনিস শোনাবো, কি হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস। এক হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছে করলে তাকে ক্ষমা করে, কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে, আল্লাহ কখনোই তাকে ক্ষমা করবে না যতক্ষণ বান্দা তাকে ক্ষমা না করবে। শোনাবো আল্লাহ নবীর হকের ব্যাপারে বিশ্ব নবীর ঘটনা, দয়া নবীর মর্মান্তিক ঘটনা, মারাত্মক ঘটনা। নবী মসজিদে নববীতে বসা, দয়া নবী বললেন আজকে তোমাদেরকে হক সম্পর্কে বলতে চাই। আমি নবী কখন চলে যাব, কেউ যদি আমার কাছে হক পেয়ে থাকো, আমি আজকে তোমাদের কাছে হক আদায় করব। শুনবো আল্লাহর বান্দা, এ বাবা ৫,০০০ টাকা ইনশাল্লাহ হবে না? কি হবে না ইনশাল্লাহ? জোরে বলুন। আমি ওইদিকে চাপ দিইনি, আদায়ের তো চাপ লাগাইনি। কেন? আমি সিম্পল চেয়েছি। আমি জানি রামনগরের মানুষ এই গোরস্থান মাদ্রাসার জন্য চাইতে হয় না, না চেয়ে টাকা পালা হয়ে গেছে। এ বাবা আল্লাহু আকবার। তাই আমি আপনাদেরকে বলবো ৫,০০০ করে ৩০ জন দরদি ইনশাআল্লাহ ১ বছরের মধ্যে দিবেন। ক বছর? ওই কথা বলেন না কেন? ক বছর? ১ বছর। ১ বছরের মধ্যে ৫,০০০ করে টাকা, ১,০০০, ২,০০০, ৫০০ করে দিয়ে ৫,০০০ টাকা দিবেন। আমি ৩০ জন দরদিকে দেখতে চাই। আল্লাহ সালেহা নামেতে মাগো, মিঠু ভাইয়ের মা ৫,০০০ দিল মাগো, দেখো গো রব্বানা আরো দুমু করি আমি মায়ের কারণ, মাকে দিল তুমি মালা সুখের জীবন। ৫,০০০ দিল মাগো, দিল গো রব্বানা ক্ষমা করে দিল তুমি জিন্দগির গুনাহ। আরো দুমু করি সালেহা মায়ের কারণ, মাকে দিল তুমি মালা সুখের জীবন। টাকা ডালেন বাচ্চারা। আল্লাহু আকবার। এই দেখেন একজন জননী ৫,০০০ নগদ, ৩,০০০ টাকা বাকি। আল্লাহ তুমি জান্নাতিতে করো না গো ফাঁকি। আল্লাহ দিও তোর চতুর্দিক দিয়ে উন্নতি দাও বাবা। মানে রাখে তাই বাহু, হ্যাঁ মুরগির বেটা তো তার লেগে তো উচিত এরকম শব্দ হবে না। হ্যাঁ আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবা ৫,০০০ করে টাকা। আসুন তাড়াতাড়ি করে দেখেন দেখেন তো। এই তো চিন্হা পরিচিত লোক বলছেন সকেনা দেওয়া ৫,০০০ হাতের বাকি সকেনা
আল্লাহ রফিজানা বান্দি সখিনার ছিল জননী মায়া আমার ৫,০০০ দিল ১২,০০০ বাগনার বাকি ছিল ৩ আল্লাহ তুমি দিন থেকে জান্নাতের চাবি আরো দোয়া করি আমি করি গরবানা জননীকে তুমি মানা কখনো ভুলো না কেউ যদি চলে যায় এখানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। ভাই আমি পাটা চাইলে বসে কিছু মনে করেন না হবে ভুলি যাও ভালো তো আমার খারাপ ভাবতে পারেন না জি আল্লাহ ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা এই দেখেন তিন লোক আপনাদের কোন দিকে মুখ কান করে আপনারা দেখো হ্যাঁ বলেন তো হ্যাঁ ইনশাআল্লাহ 3 নম্বর হয়ে গেল 4 নম্বরে 5,000 টাকার একজন দরদি দিবেন না গো দিবেন না কে আছে বাবা একটা কথা বলেন আপনি ভেবে রেখে 3 নম্বর বুঝতে পারলেন একটা সালেহা একটা সকেনা আর একটা ওনার নাম দেখেন বিহাত্তর খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই হ্যাঁ বুঝলে হবে না আমি বুঝতে পেরেছি বাবা আসলে 3 নম্বর হয়ে গেল 4 নম্বর আর একজন ধরো দিকে বলবো 5,000 হয়ে গেলেন ইনশাল্লাহ আপনার 4,000 টাকা 5 নম্বরে 5,000 টাকা 4 নম্বরে দিবেন না ইনশাল্লাহ বলেন একটা কথা বলেন তো আসমানি কেতাব করা হ্যাঁ কেউ জানে না হ্যাঁ কিসের 104খানা 4খানা করেন ও বাদ দেন তোরা জবর ইঞ্জিল আর লাখ নিচে হলো কোরআন কি জোরে বলুন কি এ কোরআন কার ওপর অবতীর্ণ হলো প্যারা নবী দয়া নবীর ওপরে কোরআন যদি নবীর ওপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বতের ওপর অবতীর্ণ হতো পাহাড় পর্বত গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত কোরআন তার বলে দিয়েছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর কোরআন বলে দিলেন ও মুসলমান এই কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না হতো পাহাড় পর্বতের উপর অবতীর্ণ হয়ে যেত পাহাড় পর্বত গোলা তুলুর মতো উড়ে যেত কোরআন কোথায় নাজিল হলো আপনারা জানেন কবে নাজিল হলো কোন মাসে নাজিল হলো সামনে রমজান মাস আল্লাহ কোরআনই বলে দিলেন শাহরুর রমাজান লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন কোরআন বললেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমার আল্লাহ এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করলেন কোরআনের কত মর্যাদা কোরআনের কত দাম কোরআনের কত মূল্য কোরআনের কত দাম একটা অক্ষর বিক্রি করলে সারা পৃথিবী বিক্রি করলে একটা কোরআনের অক্ষরের মূল্য দেওয়া যাবে না কি বলেন আপনারা বলুন যাবে গো যাবে না ও মুসলমান আরে কোরআন নবীর ওপর অবতীর্ণ কোথায় হলো ছিলেন নবী গারে হিরাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পারার তালিম নবী বলে উম্মে আমি নবী বলে উম্মে আমি জানি না পড়তে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান
ফরখান হামিদ নাজিল হলো কারাহিরাতে নবীজির ওই হাত কালা দলাল চাপাল বিরশিনা নবীজির ওই হাত কালা দলাল চাপাল বিরশিনা ভয়তে নবীর দুরুদ কালা ভয়তে নবীর দুরুদ কালা লাগিল কাঁপিতে ফরখান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফরখান হামিদ নাজিল হলো কারাহিরাতে এ বাবা আর একটা হবে না গো 5,000 টাকা দিবে বাবা এমন কোন দরদি 4 নম্বরে ইনশাআল্লাহ আর একটা ইনশাআল্লাহ বলো দেখি কে দেবেন 5 নম্বর 4 নম্বর একটা ইনশাআল্লাহ 5,000 টাকা আপনারা দিবেন না এই কে আছে বলেন কিন্তু আপনাদের অভাব নাকি 5,000 টাকা দিলে কষ্ট হয় ভারী মনে হয় না 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 ভারী হবে না কোনদিন ভারী হতে পারে না আল্লাহ দিনের জন্য দিলে কোনদিন কমে যাবে না কোনদিন ফুরিয়ে যাবে না যাবে না কথা কন না কেন যাবে আল্লাহ দিলে কোনো কমে যায় কোনদিন কমে না এই 5,000 টাকা একজন দরদিকে দিবেন না আপনারা আপনাদের ভিতরে 8,000 টাকা দেওয়ার লোক নাই দেখ আমি চাহবো না আমি দিয়ে দেবো কিন্তু একটা কথা বলি আপনি দেবেন এই দেখেন দেন কি নাম দেখেন ওই যে লাল চকরওয়ালা নাম কি সম্রাট আরে বাবা কি সুন্দর নাম সম্রাট হ্যাঁ আল্লাহ আমার বাসি ভাত খায় তাতে খেলার করছে বলে কি দিয়ে খেলিলেন সেদিনকে একটা জায়গায় যার সাথে দেখেছি নাম কিন্তু আতরালি হ্যাঁ আতরালি গায়ের গন্ধে ভূত পালায় নাম রেখেছে আতরালি জীবন রমজানে রোজা করে না নাম রেখেছে রমজান চোখে দেখতে পায় না তার নাম রেখেছে নজর আলী আছে না নাই সেদিন আমি 24 পরগনায় জালসায় গেছি রিকশাতে চড়েছি বলছি ভাই তোমার নাম কি বলে আমার নাম কংগ্রেস নাম খুঁজে পাইনি কংগ্রেস হ্যাঁ রামনগর আছেন তাহলে কংগ্রেস থাকলে তো সিপিএমও থাকবে তৃণমূল মনে হয়নি আছে না নাই কথা কম এ বাবা আমি আপনাদেরকে বলি কার ভরসায় আছো না কিসের এত সদর বাড়ি তোমার ভেঙে যাবে বাসা যাবে কি যাবে না আমি আপনাদের কাছে 5,000 টাকা নিব না কিন্তু একটা কথা বলি আপনাদের দিকে আজান কবর হয় চুপ করে বলে মিছে কথা বলেন না 5 বার নামাজ কবর হয় 5 বার আল্লাহ আমাদের দিকে 5 বারই হয় আমাদের দিকে হবে কেন গোটা পৃথিবী জুড়ে 5 বার যারা বলুন ঠিক না বে ঠিক পৃথিবী জুড়ে 5 ওয়াক্ত নামাজ হয় আল্লাহর বিধান এত দামি বিধান আল্লাহর বিচার এত সূক্ষ্ম পৃথিবীর জমিনে এমন একটা কেতাব আছে যে কেতাবটার আপনারা নাম করুন যে কেতাবটা 24 ঘন্টা পড়া হয় সে কেতাবটার নাম কি এ দেখেন বাপজি কথা যায় মুরব্বী হ্যাঁ মুরব্বী দেখেন 5,000 টাকা কি আল্লাহ রাব্বুল সুন্দর সরকার ছিল 5,000 টাকা দেখো গোদা নিল তার সাথে সম্রাট দেখো সাগর ছিল 5,000 টাকা দেখো গান দিল আরো দুও করি আমি করি গরম করা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ করা হলো 5 আল্লাহ বলো এক আল্লাহর ইবাদত করো ভালো শুনেন আল্লাহ বলো এক
এক আল্লাহর ইবাদত করো। বলেন আল্লাহ বড় না ছোট? কথা কয় আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহু আকবার। সব থেকে বড় কে? আরো জোরে। সব থেকে বড় হলো আমার আল্লাহ। তিনি বাদশার বাদশাহ, তিনি শাহনশাহের শাহনশাহ। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, তাই তো বলে আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো। আছে না? কি ওযু ফরজ করা 4টে? বলুন তো গোসল ফরজ কয়টা? বলেন তো কয়টা? সেদিন আমি প্রশ্ন রংপুর বাজারে আমতলা থেকে জালসা করে আসছি। চায়ের দোকানে চা খাচ্ছি, রাত্রি তখন 12:30। আমাকে একজন প্রশ্ন করছে, মৌলভী সাহেব নামাজ পড়তে মানা করে সাল্লাহ, আপনি জানেন না? মুঝে তোর মুখে মিলিয়ে মুখ ভাঙিয়ে দিব। শয়তান, নামাজ পড়তে আল্লাহ মানা করবে কেন? বলেন আল্লাহ কোরআনে বলেনি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। ও ঈমানদার, তোমরা নামাজ পড়ো না, নামাজের নিকটে যাও না। আমি বলছি তোর মুখ ভেঙে ফেলবো। তোর পরের আয়াতটা কি বল? বল। আমি জানিনি। বলে আমি তো জানি তুই আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেবি, তুই কি ঘুরিয়ে জানবি? তুই জানিস না আল্লাহ বলে তো ওই সময় নামাজ পড়বি না। লা তাকরাবুস সালাহ, ওই সময়তে নামাজ পড়বা না। ওয়া আনতুমুস সুকারা, ওই সময়তে তুমি নামাজ আদায় করবা না, যখন তুমি নেশাগ্রস্তই থাকবা। কটা? আমি বলছি তুমি অত নামাজি বড় জাননেওয়ালা, বলো তো গোসলের ফরজ কটা? বলে 5টা। বলে ভুল বললি? বলে না হুজুর আমি আরো জানি, বুঝলাম না ভয়ে 5টাই বললো। কি বুঝলেন? আরো জানে, বুঝলো না 5টা বললো ভয়ে। আচ্ছা বলেন তো ফরজ গোসল কয়টা? আল্লাহ বড়, আল্লাহ বড়। এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো। 7 দুজো ভয়ঙ্কর সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি, চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। একটু জোরে বলুন নারে তাকবীর। ও আল্লাহর গোলাম, 5 নম্বর 5000 হয়ে গেল। 6 নম্বর একটা আল্লাহর বান্দা কেউ নাই গো। আর একজন বাপজি ভাই দিবে 5000 টাকা। এই ভাই আরেকটা 5000 টাকা দিবেন না কেউ? নাই? হবে না? অভাব? আমি কমিয়ে দিব। 5000 যাব না, 2000 1000 করে টাকা। একটু তাড়াতাড়ি করে আসুন, আমি আপনাদের ভিতরে দেখতে চাই। আমার বাপজি ভাইয়েরা ভাইয়েরা, আমি আপনাদের জন্য দোয়া করব। আমি আজিজুল হক, আমি আপনাদেরকে বলে যাই, একবারে মে মাস পর্যন্ত জালসা। এবার রমজান মাসেও জালসা আছে। রমজান মাসেও আছে জালসা। আল্লাহ রবির বান্দা কোথায় বসেছিল, মিঠুল্লাহ বাদা কত 2000 দিল, আরো 2,000 রুপিয়া না তুমি 10 টাকা নোট নাকি তো? আচ্ছা আবাদান আবাদান। আল্লাহ রবির বান্দা তাকে মাত্র ছিল 2000 টাকা। দেখো দেখো নগদ দিল, আরো 2,000 পরিকল্পনা। আল্লাহ তুমি দিও তাদের জান্নাতে। আর ওখানে ওটা কিসের টাকা? লেগে দোকান বসেছে আমি বুঝতে পারছি। জালসার ভিতরে 2টা কমিটি হয়। ওটা কটা
দুটো, একটা হলো জালসার পক্ষে আর একটা হলো বাজারের পক্ষে। যদি জালসাওয়ালারা জালসা পক্ষওয়ালা যদি বলে বাজারওয়ালাদেরকে নিব না তো তোর জালসা হইতে দিব না, তবে সারা জালসায় বাজার না দিলে জালসা মানে না, বুঝতে পারলেন না? গাছ দিয়ে বলে সালা বিলি বলে না, কথা কর না কেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এই দেখেন আমার মা বোনেরা 1 বস্তা টাকা দিয়েছে। বলে মুস্তফা মহির প্রধানের ভাই 2000 টাকা আমাকে আল্লাহ আপনার এই যে আর 1000 টাকা এখানে লিখে দিয়েছে, আর একজন দিয়েছে 1000 টাকা। আল্লাহ রাব্বি জানা একেলাবু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি জানা ওরে আমার কথা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি জানা বান্দা কোথায় বসেছিল, ওরে মসুদ বসে 2 কানো দিল, কানো তো করি যাবে বান্দার কানো। আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। এ দেখেন আমার মা বোনরা অনেকগুলো টাকা দিয়েছে। এই কমিটির লোকেরা বাজান, এই দেখেন কত এক বছর দিব বলেন ইনশাআল্লাহ দিবেন তো বটে না থাক আদেন না আমার মানুষ আমি আপনাকে বছর হ্যাঁ বুঝতে পারছি না আদেন নেই হবে আমার মাঝে 7 টাকা লাগবে। আল্লাহু আকবার। 2 তলা বিল্ডিং করেছি, প্লাস্টার করতে হবে, ছেলে একসাথে বাবা আছে আবার না ছেলে বাংলা হাতে দিয়ে ছেলেদের টাকা দিতে পারছি, কি করবো? তোর ঘুরি ঘুরিটা 2 তলা করলেন বাপ, 4500 স্কয়ার ফিটের ঘর। আল্লাহ রহমতে গোটা পশ্চিম বাংলা শেখপাড়াকে কেউ চিনত না। শেখপাড়াতে একটা জায়গা ছিল, ওটা কেউ চেনে না, কেউ জানে না। কিন্তু এই শেখপাড়াকে গোটা পশ্চিম বাংলা নয়, পশ্চিমবঙ্গের অলি গলিতে চিনে, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর চিনে। এ বাবা, আমার জালসার প্রধান বক্তার সামনে লেখা থেকে কোথায়? শেখপাড়া। কিন্তু আমার বাড়ি তো প্রধানপাড়া, বাড়ি তো সীতাবাবু নাকি, কিন্তু ঠিকানা কোথায় দেওয়া আছে? শেখপাড়া। আমার মাদ্রাসা গোটা এলাকার লোক চিনে বাবা। হ্যাঁ, তাই যেটা বলছিলাম, দরদি আসুন, আমি আপনাদের ভিতর থেকে বাপজি, ভাই, মা, খালা, বোন, সোনা, দরদি বাপজি 500 টাকার নোট আমি 50 খান নগদ দেখতে চাই। কখন বললাম? 50 খান নগদ। 500 টাকার নোট, তাতে 1000, 2000, 5000, 10,000, 500 করে টাকা আমি তো 50 খানা দেখতে চাই বাবা। আল্লাহ ওয়ালা দিলওয়ালা নবীর প্রেমিকেরা আর বদলটা বলি আল্লাহ যে লেখা ছিল, যে লেখা দেখো বাগু 2,000 দিল, আরো 2 কুড়ি আমি যে লেখার খাবার। আল্লাহ যে লেখা না জেলেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশরের বাদশাহ আজিজের বিবির নাম কি ছিল আপনারা জানেন? এই কথা বলবেন। মিশরে আজিজ, মিশরের বাদশার বিবির নাম কি ছিল? জুলাইখা। জুলাইখা নিয়ে আপনারা একটু শোনালেন। আল্লাহ নবী ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গিয়েছিল। একটু বলি না, বলবো না, বলি হযরত ইউসুফ। আপনারা টাকা দেন, আপনি বন্ধ করেন না টাকা দেওয়া। বক্তব্য শোনার জন্য বলবে বক্তব্য যা টাকা দেবো না, না টাকা দিতে হবে, টাকা দেন আর বক্তব্য শোনাবেন, টাকাও দেবেন, বক্তব্য শোনাবেন। কি বলি তাই না? ঠিক না বলুন? হ্যাঁ, আল্লাহু আকবার। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে গেল। মিশরের সমস্ত নারীরা বলে, জুলাইখা তোমার মতো বেহায়া নির্লজ্জ নারী আসমানের নিচে জমিনের উপরে নাই। বলে কেন গো? বলে কেন?
বলে তোমার বাড়ির গোলাম ওই জুলাইখা তুমি ইউসুফের প্রেমে পাগল হয়ে গেলে। জুলাইখা বলে মিশরের নারীরা আমি তোমাদেরকে যে আপদ দিলাম নিমন্ত্রণ দিলাম আমন্ত্রণ করলাম আমন্ত্রণ বোঝেন না যে আপদ বোঝেন না আমাদের দেশে বিয়ের খানা হলে যে টাকা দিতে পারবে মাল দিতে পারবে তার বাড়িতে কাঠ পৌঁছায় আর যে কিছু দিতে পারবে না তার বাড়ি যাবে না। কি বুঝেন আপনারা বলেন? আজকে বিয়ে বলেন কুলখানি বলেন এ বাবা কুলখানির খানা দিচ্ছে বাবজি ওই কাপড় নেওয়ার লেগে কথা কন না কেন? হ্যাঁ আল্লাহ আকবার জমি বন্দুক দিয়ে কুলখানি খানা দিচ্ছে বাপের নামে। মা বাপ বেঁচে থাকতে জীবনে একটা বেদানা কিনে দেয়নি জীবনে একটা ওষুধ কিনে দেয়নি আর মা বাপ মারা গেছে আর দরদ একবারে উঠিয়ে পড়েছে বাপের নামে জমিটুকু বিক্রি করে বন্দুক দিয়ে বাপের নামে খানা দেয়। কি দেয় না দেয় না কথা না খানা? হ্যাঁ বাপের নামে খানা দেয় সুদের উপর টাকা নিয়ে খানা দেয় কিন্তু বাপি ওই টাকা দিয়ে খানা দেয় কাপড় পাবে বলে শাড়ি পাবে বলে ওই নিয়ে আবার বয়ে বয়ে মারামারি করে। তো ভালোই শিখেছো তুমি। আল্লাহু আকবার আমার ভাই হয়ে গেল বুঝলেন না তার লেগে বলেছি আপনারা আবার খারাপ হবেন না। হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও। আমি 50 কেজি যে 500 টাকার বক্তব্য শুনেন আর 500 টাকা করে দিয়ে যান 1000 টাকা 2000 টাকা 500 টাকা দিয়ে 50 এর 500 টাকা হয়ে যাবে আমি স্টেজ থেকে নেমে চলে যাবো না নিয়ে চলে যাবো দিয়ে যাবো। আপনারা ভাবে তারা দিব নিয়ে বা পকেটে ফেলে যেতে না না তাহলে হ্যাঁ না না মা বলতে খুঁজতে যাবা যান এই বের করবেন বক্তব্য তো ওর শোনাচ্ছি মা বলতে আজকে মা বলতে জান্নাতে ঢুকিয়ে দিয়ে চলে যাবো যাও তারপর দেখি না দেখছি আমি। আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে নিও। হযরত জুলাইখা পাগল মিশরের নারীরা বলো নারীরা ও জুলাইখা তোমার মতো বেহায়ালি লুচু নারী আসমানের নিচে জমিনের উপরে নাই বলে কেন গো তোমার বাড়ির গোলামকে দিকে পাগল হয়ে গেলে ও মুসলমান সমগ্র মিশরের মেয়েদেরকে দাওয়াত করা হলো আমন্ত্রণ দেওয়া হলো নিমন্ত্রণ করা হলো সমস্ত নারীরা জমা হয়ে গেল মিশরের হযরত জুলাইখার বাড়ি মিশরের আজিজের বাড়িতে জমা হয়ে গেল একটা হল করে ভরে দেওয়া হলো হল ঘর বলে বুঝেন না বড় ঘর সেই ঘরের ভিতরে মহিলাদেরকে ভরা হলো ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে বলে কিন্তু শরীর সম্মত নয় একজন নবীকে বেগানা নারীদের সামনে দেখানো চলবে না কিন্তু জুলাইখা বদনাম থেকে বাঁচার জন্য সমস্ত নারীদের মধ্যে আপেল দেওয়া হলো আপেল বুঝেন না এই আপেল বুঝেন না দেশে লোক আপেল কিনে জীবনে খায় না নাকি হ্যাঁ এখন ঝুড়ি থেকে বেঁচে বাড়ছে 50 টাকা কেজি 60 টাকা কেজি। হ্যাঁ কত শোনাবো এখন আমি এটি শোনাবো কথা এই কথা মুখ করে দিলি। হ্যাঁ মুসলমান দরদি সমস্ত নারীরা এক জায়গায় জমা হয়ে গেল আপেল দেওয়া হলো মাথা ছুরি দেওয়া হলো আর ইউসুফ নবী আলাইহিস সালামকে একজন দেখানো হলো সমস্ত মিশরের নারীরা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেল হাতের আপেল কাটতে কাটতে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেললেন। জুলাইখা বললেন ও মিশরের মেয়েরা ও নারীরা তোমরা এক সেকেন্ডে ইউসুফ নবীকে দিকে যদি হাতের আঙ্গুল কেটে ফেলো কবজা কেটে ফেলো আমি জুলাইখা 24 ঘন্টা ইউসুফকে আমি দেখি বলো আমার শরীরটা কেমন থাকে বলো আমি তার প্রেমে পাগল হব কি হব না। সমস্ত মিশরের নারীরা সেই দিন পাগলা হয়ে গিয়েছিল। আমি বলবো বাবা ইউসুফ নবী আলাইহিস
সালামকে দেখে যদি হাতের আঙ্গুল কেটে ফেলে, কবজা কেটে ফেলে, আমার নবীর চেহারা যদি তারা দেখত, নবীর চেহারা যদি দেখতে পেত, হাতের আঙ্গুল তো দূরের কথা, তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। কি সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি থেকে বলবেন নাকি? এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা আয়েশার উপর মাথা দিয়ে শোয়া, বিশ্ব নবীর চেহারার দিকে বারংবার তাকায়, আর পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। নবী বলেন, আয়েশা তুমি আমার চেহারার দিকে তাকাও, আর পূর্ণিমার আলোর দিকে তুমি তাকাও। বলো আয়েশা কি ব্যাপার? বলে নবী গো, আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার করে তাকাই, আমি আপনার চেহারার দিকে একবার করে তাকাই। ও নবী, পূর্ণিমার চাঁদের কলঙ্ক দাগ আছে, কিন্তু নবী গো আপনার চেহারায় কোনো রকমের কোনো দাগ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী আমাদের, কি রাসূল আমরা পেয়েছিলাম, কি হাবিব আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন। আমরা সে নবীকে চিনি না, আমরা নবীর জানা নামাজ পড়বো না, আমরা নবীর জানা রোজা করবো না, আমরা নবীর জানা কোরআন পড়বো না, আমরা নবীর জানা নামাজ পড়বো না, আমরা নবীর জানা দান করবো না। ময়ে বলে মা, মক্কাতে মা, এ মদিনাতে মা, মা ছেড়ে যারা জমে তারাই খাবে ধাক্কা, মা দিয়া লিখায় আছে না বুঝে মক্কা। সিরাজুল সাহেব, এই দেখেন তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ, ও আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, আল্লাহ তার দানে মানে বরকত দাও। জিয়ারুল ইসলাম নগর শিবনগরে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি, আরো দোয়া করে আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। মোমিন শেখের রামনগর নতুন পাড়ে বাড়ি, 1000 দিল টাকা অতি তাড়াতাড়ি, 1000 টাকা বলে মন করিল না হেলা, আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি করি শত শত, এবাকে তুমি বানিয়ে দিও হযরতের মতো। আরো দোয়া করি আমি করি গরম পাড়া, এ মাফ করে দিও তুমি জিন্দেগি গুণ। আল্লাহ আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা শুনলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যারা দিকে তারা নবীর দিকে যদি তাকাতো, তাদের কলিজাও পর্যন্ত কেটে ফেলতো। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো তিনি বর্ণনা করেন, যত নারী ছিল সমস্ত নারীদের মধ্যে ভাগ্যবতী নারী ছিলেন আয়েশা, সব থেকে জ্ঞানী ছিলেন আয়েশা, সব থেকে বড় শিক্ষিতাও ছিলেন মা আয়েশা। বলে কিরকম? আল্লাহ নবীর বিবি আয়েশা 1 নয় 2 নয় 3000 হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ বলো। আমার নেতা খবর দিলে ভাগিয়ে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, নেতাকে খুশি করার লেগে নাকি? হ্যাঁ এ বাবা, আল্লাহ নবীর বিবি মা আয়েশা 3003 হাদিসের হাফিজা, তিনি জ্ঞানীবতী ছিলেন, সুন্দরী ছিলেন, তিনি ভাগ্যবতী ছিলেন, তিনি সুশিক্ষায় শিক্ষিতা ছিলেন। আল্লাহ নবী বিবিদেরকে কত মহব্বত করতেন, এটা আমি আপনাদেরকে শোনাবো। নিচে কথা কর, বেটা চাকরি পেলেও আপনি 5,000 টাকা দেন? হ্যাঁ, আরো নানা 2,000 টাকা দেন, আল্লাহ দিতে হবে টাকা, 1 মাসের দেওয়ার কথা আছে। বলি আমার বেটা চাকরি পাইলে 1ম মাসের বেতনটা মাদ্রাসায় আপনাকে দিব।
বলি দিয়ে একবার নাকি সবাই সামনে তাইলে বুঝতে পারবেন না ভাই আপনি 2000 টাকা দেন কেন আপনি আমার মাদ্রাসা বলে দেন প্রথম বেতনটা দিবেন দিবেন নাকি আল্লাহু আকবার আই তো আল্লাহ নবী আর বাকি সনদ খাতুন ছিল দেখো 500 টাকা সাহানাত দিল আর দু কোটি যাবে কোটি করা পানা সাহানাত খাতুনকে গুগু কোনো